প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রোনাউনের আরেকটি ভাগ ইনডেফিনাইট প্রোনাউন নিয়ে। তো ইনডেফিনাইট প্রোনাউন কি? দেখো, ইনডেফিনাইট নামটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারবে ডেফিনাইট মানে কি। ডেফিনাইট মানে যেটাকে বা কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বলা হয় তখন তাদেরকে বলা হয় ডেফিনাইট। কিন্তু দেখো, নামের মধ্যেই রয়েছে ইনডেফিনাইট, মানে যাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তাহলে বোঝা গেছে যে ইনডেফিনাইট প্রোনাউনটা কি। কিছুটা হলেও আশা করি তোমরা বুঝতে পারছো যে ইনডেফিনাইট প্রোনাউনটা কি হতে পারে। ইনডেফিনাইট প্রোনাউন হলো সেই প্রোনাউন যে প্রোনাউন কি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে না, সাধারণভাবে বোঝাবে। বোঝা গেছে যে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন সাধারণভাবে বোঝায়, কোনো নির্দিষ্ট করে বোঝায় না, সাধারণভাবে বোঝায়, তখন তাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে ইনডেফিনাইট প্রোনাউন does not point out, indefinite pronoun does not point out any particular person or thing. Any particular person or thing. পার্টিকুলারলি কোনো পার্সন বা থিংকে বোঝাবে না, বাট রেফার্স টু পার্সন অর থিং ইন জেনারেল ম্যানার। বাট refers to person or things in general manner. তাহলে দেখো, ইনডেফিনাইট প্রোনাউন does not point out any particular person or thing. ইনডেফিনাইট প্রোনাউন কখনোই নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বাট রেফার্স টু পার্সন অর থিং ইন জেনারেল ম্যানার। সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। বোঝা গেছে? কখনোই পার্টিকুলারলি বা ডেফিনাইট করে কিছু বোঝাবে না, সাধারণ ব্যক্তি বস্তুকে বলা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। তো ইনডেফিনাইট প্রোনাউন কোনগুলো? দে আর অ্যাজ ফলোজ। কোনগুলো ইনডেফিনাইট প্রোনাউন? ইনডেফিনাইট প্রোনাউন হলো এনি, ওয়ান, নান। দেখো, এনি, ওয়ান, নান, আদার, আর কি, অ্যান্ড অ্যানাদার, ইটিসি। এগুলো ছাড়াও আরো কিছু ইনডেফিনাইট প্রোনাউন আছে, যেগুলো দেখো কিরকম। ইন অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হলো যোগ করা। তো কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করে কিছু ইনডেফিনাইট প্রোনাউন তৈরি হয়। সেগুলো কি কি দেখো। ধরো আমি বললাম যে নো বডি, তাহলে দেখো নো এর সাথে বডি এই ওয়ার্ডটা অ্যাডিং হয়েছে, হয়ে সেটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। অথবা ধরো বললাম এনি বডি, এনি বডি, এনি তার সাথে দেখো বডি অ্যাড হয়েছে। অথবা ধরো বললাম এনি ওয়ান, এনি ওয়ান, এনি তার সাথে দেখো ওয়ান যোগ হয়ে হচ্ছে এনি ওয়ান। অথবা ধরো সামবডি, সামবডি, ঠিক আছে। অথবা এভরি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান। তাহলে দেখো এদের প্রত্যেকের সাথে আর একটা করে ওয়ার্ড যোগ হয়ে ইনডেফিনাইট প্রোনাউন তৈরি হয়েছে। সেগুলো কি কি? নোবডি, এনিবডি, এনিওয়ান, সামবডি অ্যান্ড এভরিওয়ান, ইটিসি। তাহলে তোমরা কতগুলো ইনডেফিনাইট প্রোনাউন পেলে? দেখো, এনি, ওয়ান, নান, আদার অ্যান্ড অ্যানাদার, এগুলো তো আছেই। প্লাস ইন অ্যাডিশন নোবডি, এনিবডি, এনিওয়ান, সামবডি অ্যান্ড এভরিওয়ান, এগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। তো আমরা এবারে দেখে নেব যে ইনডেফিনাইট প্রোনাউনের ইউজগুলো কি কি। ইউজ অফ ইনডেফিনাইট প্রোনাউন। আমরা এবার দেখে নেব যে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে এনি বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। এনি, এ এন ওয়াই এনি। আচ্ছা, এনি কখন বাক্যে ব্যবহৃত হয়? ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে এনি শুধুমাত্র কোনো প্রশ্নসূচক বাক্যে এবং
নাবাচক বাক্যে ব্যবহৃত হবে। বোঝা গেছে? এনি কখন ব্যবহার হবে? প্রশ্ন করতে বা প্রশ্নসূচক বাক্যে এবং নাবাচক বাক্যে শুধুমাত্র এনি ব্যবহৃত হবে। তাহলে চলো দেখি। অ্যাজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন any, as an indefinite pronoun any is used, কখন ব্যবহার হবে? any is used only in interrogative, only in interrogative and negative sentences, and negative sentences। তাহলে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে এনি শুধুমাত্র ইউজ হবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সে, মানে প্রশ্নসূচক বাক্যে এবং নাবাচক বাক্যে শুধুমাত্র এনি ব্যবহার হবে। বোঝা গেছে? আর এই যে এনি, এর ফর্মটা কি হবে? এর ফর্মটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। ফর্ম কি হবে? সিঙ্গুলার অর প্লুরাল। তো চলো দেখি একটা এক্সাম্পল দেখি। ধরো আমি তোমাদের বললাম যে হ্যাভ ইউ সিন ওয়ান ম্যান দেয়ার ইন দ্য গেট। ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাভ ইউ সিন ওয়ান ম্যান দেয়ার ইন দ্য গেট, তুমি কি কোনো মানুষকে গেটে দেখেছো? দেখো কোয়েশ্চেনটা কি হয়েছে, একটা কোয়েশ্চেন করছি বা একটা প্রশ্নসূচক বাক্য। আর প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলেছি? এনি। তাহলে এই ওয়ানটা এখানে ভুল, এই ওয়ানের জায়গায় কি ইউজ হবে? এনি। বা ধরো তুমি যদি আনসার দাও, কি আনসার দেবে তুমি? আই হ্যাভ নট সিন, কি বলবে? আই হ্যাভ নট সিন এনি বলবে নাকি ওয়ান বলবে? তাহলে নিশ্চয়ই তোমার আনসার হবে এনি। আই হ্যাভ নট সিন এনি ম্যান দেয়ার। তাহলে বোঝা গেছে যে এনির ইউজটা কি? অ্যাজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে এনি ইউজ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নসূচক বাক্যে এবং নাবাচক বাক্যে। দেখো এক্সাম্পলটা দিয়েছি, হ্যাভ ইউ সিন ওয়ান ম্যান দেয়ার ইন দ্য গেট, তুমি কি কোনো মানুষকে গেটে দেখেছো? তাহলে কোনো মানুষ, এখানে ওয়ানটা ভুল হয়ে যাবে কি? এনি। বা তুমি যদি আনসার দাও তাহলে তুমি কি বলবে? আই হ্যাভ নট সিন এনি ম্যান দেয়ার, নট ওয়ান। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখে নিই 2 নম্বর ইউজটা। নাম্বার 2, দেখো 1 নম্বরে তোমরা দেখলে এনির ইউজ, এরপর যদি থাকে এনি ওয়ান অফ, এই স্ট্রাকচারটা যদি থাকে, এনি ওয়ান অফ এই স্ট্রাকচারটি থাকলে কি হবে? পার্সোনাল প্রোনাউনটি হবে প্লুরাল এবং এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। বোঝা গেছে? এনি ওয়ান অফ এই স্ট্রাকচার যেখানেই পাবে সেখানে পার্সোনাল প্রোনাউনটা কি হবে? প্লুরাল এবং তার অবজেক্টিভ ফর্ম ইউজ হবে। তাহলে এনি ওয়ান অফ স্ট্রাকচার follows plural form of personal pronoun। Any one of structure follows plural form of personal pronoun in its objective form, in its objective form। বোঝা গেছে? এনি ওয়ান অফ স্ট্রাকচারটা থাকলে পার্সোনাল প্রোনাউনটি হবে প্লুরাল এবং এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের বলা হলো যে এনি ওয়ান অফ উই ক্যান give the answer।
তাহলে বলো এই সেন্টেন্সে এররটা কি বা ভুলটা কোথায়? দেখো এনি ওয়ান অফ স্ট্রাকচার রয়েছে, রুলে বলা আছে এনি ওয়ান অফ স্ট্রাকচার হলে কি হবে, ফলোস প্লুরাল ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন। তাহলে এনি ওয়ান অফ থাকলে যে পার্সোনাল প্রোনাউনটা থাকবে সেটা কি হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম। যে প্লুরাল ফর্ম অফ পার্সোনাল প্রোনাউনের যে প্লুরাল ফর্মটা থাকবে এটা কি পার্সোনাল প্রোনাউন। দেখো উই পার্সোনাল প্রোনাউন, যে প্লুরাল ফর্মটা থাকবে পার্সোনাল প্রোনাউনের সেটা কি হয়ে যাবে, অবজেক্টিভ হয়ে যাবে। এই যে উইটা তো হলো পার্সোনাল প্রোনাউন, উইটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এটা হলো প্লুরাল পার্সোনাল প্রোনাউন। আর এটা কি, এটা হলো সাবজেক্টিভ বা নমিনেটিভ, তোমরা আগেই পড়েছো। কিন্তু সাবজেক্টিভ বা নমিনেটিভ ইউজ হতে পারবে না, কি ইউজ হবে, অবজেক্টিভ ফর্ম ইউজ হবে। তাহলে উই এর অবজেক্টিভ ফর্মটা কি, উই এর অবজেক্টিভ ফর্মটা হলো আস। বোঝা গেছে? দেখো এনি ওয়ান অফ স্ট্রাকচার ফলোস প্লুরাল ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন ইন ইটস অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো এনি ওয়ান অফ স্ট্রাকচার পেয়েছো, প্লুরাল ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন পেয়েছো, কিন্তু কি হবে, অবজেক্টিভ ফর্ম ইউজ হবে, কিন্তু এখানে ফর্মটা রয়েছে সাবজেক্টিভ, তাহলে এটা এরর, উই এর জায়গায় হবে আস। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখব ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে সামের ব্যবহার। ইনডেফিনাইট প্রোনাউন সাম, সাম কখন ইউজ হবে, সাম সব সময় প্লুরাল হবে এবং ব্যক্তি ও বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে। বোঝা গেছে যে সামের যে ফর্মটা ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ইউজ হবে সেটা সবসময় হবে প্লুরাল এবং ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে সাম ব্যবহার হবে। তো ধরো কি লিখবো আমি তাহলে, যে সাম অ্যাজ এ প্রোনাউন, সাম অ্যাজ এ pronoun is always plural, is always plural and may be used for both, and may be used for both. Both means person and things. বোঝা গেছে যে সাম অ্যাজ আ প্রোনাউন ইজ অলওয়েজ প্লুরাল, সাম ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে সবসময় প্লুরাল হবে, অ্যান্ড মে বি ইউজড ফর বোথ পার্সন অ্যান্ড থিং, এবং ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো চলো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের একটা সেন্টেন্স দিলাম যে হি হ্যাজ মেনি বুকস, হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই আছে। ওয়ান আর ওল্ড অ্যান্ড ফিউ আর নিউ। ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই আছে, ওয়ান আর ওল্ড, তাদের মধ্যে কি একটি পুরনো, অ্যান্ড ফিউ আর নিউ, এবং কিছু নতুন। তাহলে দেখো আমরা পড়ছি ইনডেফিনাইট প্রোনাউন, তো ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে সামের ইউজ পড়ছি, তাহলে এখানে আমার ইউজ হবে কি সাম। আর ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান, এটা এখানে রং। কেন রং, ওয়ান তো ইউজ হতেই পারে না, আর ওয়ানের পরে দেখো ভার্ব আছে আর মিন্স প্লুরাল, তাহলে নিশ্চয়ই এখানে যে ইনডেফিনাইট প্রোনাউনটা ইউজ হবে সেটা কি হবে, প্লুরাল হবে। আর রুলে কি বলা আছে দেখো, যে সাম অ্যাজ এ প্রোনাউন ইজ অলওয়েজ প্লুরাল। তাহলে তোমরা কোন প্রোনাউনটা ইউজ করবে, যে প্রোনাউনটা প্লুরাল। তাহলে সামের ইউজ করছে, দেখো সাম প্লুরাল, আর ভার্বও রয়েছে কি, ভার্ব রয়েছে প্লুরাল, তাহলে এখানে ওয়ানটা ভুল, ওয়ানের জায়গায় কি হবে সাম। হি হ্যাজ মেনি বুকস, সাম আর ওল্ড অ্যান্ড ফিউ আর নিউ, কিছু নতুন আর কিছু পুরনো। বোঝা গেছে? এবার আমরা দেখব ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ওয়ানের ব্যবহারটা কি। ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান, তো এই ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান যখন ইউজ হবে তখন কি হবে, তার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি, ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান। ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান সব সময় এই স্ট্রাকচারটা ফলো করে। কোন স্ট্রাকচার, ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান। দেখে নাও স্ট্রাকচারটা। অ্যাজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন, অ্যাজ অ্যান indefinite
pronoun one is always followed by কি ফলো করবে one, এই যে one, তারপরে কি হবে once and one, one, once and one in the nominative, possessive and nominative, possessive and objective form. Respectively. তাহলে দেখো এই যে ওয়ান ইনডেফিনাইট প্রোনাউন এটা একটা স্ট্রাকচার ফলো করে, সেই স্ট্রাকচারটা কি ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান, সব সময় এই স্ট্রাকচারটা ফলো করবে তার নমিনেটিভ, পজেসিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে ওয়ান ডাজ নট নো হোয়েন হি will gain the that may at any time before him. দেখো এক্সাম্পলটা দেখো, আমি বলেছি যে ওয়ান ডাজ নট নো, একজন ব্যক্তি সে জানে না, when he will gain the fortune, কখন সে ফরচুনকে পাবে বা লাভ করতে পারবে, দ্যাট মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম বিফোর হিম, যেটা মানে কোনটা ফরচুন, যে কোনো সময় তার সামনে অ্যাপিয়ার করতে পারে বা হাজির হতে পারে। তাহলে দেখো ওয়ান পেয়েছো, ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান ইউজ হচ্ছে, তাহলে তার তো একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? ওয়ান থাকলে ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান, ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান, এই স্ট্রাকচারটা ফলো করবে। কিন্তু সেন্টেন্সে কি এই স্ট্রাকচার আছে? দেখো নেই। ওয়ান ডাজ নট নো, তারপরে কিন্তু আর কোনো স্ট্রাকচার নেই, ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান, এই স্ট্রাকচার নেই। আর এটা দেখো ওয়ান দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা একটা ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান। তাহলে এখানে স্ট্রাকচারের ভুল আছে, তো এই স্ট্রাকচারটা তোমায় ঠিক করতে হবে। তাহলে কি হবে দেখো, ওয়ান ডাজ নট নো হোয়েন হি, তাহলে হিটা কে? হিটা সাবজেক্টিভ না নমিনেটিভ, পজেসিভ না অবজেক্টিভ? এখানে বলেছি নমিনেটিভ, পজেসিভ আর অবজেক্টিভ ফর্মে ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান ইউজ হবে। তাহলে হি এখানে ভুল, নমিনেটিভ বা সাবজেক্টিভ, তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে ওয়ান। দেন দেখো এর পজেসিভটা কি? দ্য ফরচুন, ফরচুনকে সে লাভ করছে, তাহলে এই দাটা কি হয়ে যাবে এখানে? ওয়ান্স, ONES, ওয়ান্স। আর কি হবে দেখো, ওয়ান হলো, ওয়ান্স হলো, আর পড়ে রইল কে? ওয়ান। এই ওয়ানটা কোথায় ইউজ হবে? ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল গেইন ওয়ান্স ফরচুন দ্যাট মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম বিফোর হিম। তাহলে এই হিমটা কি? হিমটা হলো অবজেক্ট, তাহলে এই হিমটা এখানে ভুল, এখানে কি হবে? হবে ওয়ান। দেখো নমিনেটিভ, পজেসিভ অ্যান্ড অবজেক্টিভ, তিনটে ক্ষেত্রে তিনটে স্ট্রাকচার, ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান ইউজড হয়েছে। বোঝা গেছে? দেখো অ্যাজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান ইজ অলওয়েজ ফলোড বাই ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান। ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান যেখানে ইউজ হবে তার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি? ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান। দেখো আর সেই স্ট্রাকচারটা কিভাবে ফলো হবে? নমিনেটিভ, পজেসিভ অ্যান্ড অবজেক্টিভ, পরপর তিনটে ক্ষেত্রে তিনটে ব্যবহার হবে, তিনটে ফর্ম। তো এখানে এক্সাম্পলটা তোমরা ভালো করে দেখো, হি এখানে কি? নমিনেটিভ বা সাবজেক্টিভ, দ্য ফরচুন এটা কি? পজেসিভ, আর হিমটা কি? অবজেক্টিভ। তাহলে দেখো প্রথমে নমিনেটিভে ওয়ান, তারপরে পজেসিভ, সেখানে কি হবে? ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস বা ওয়ান্স এস ইউজ হয় পজেসিভের ক্ষেত্রে। আর হিম হলো অবজেক্ট, সেখানে কি হবে? ওয়ান। বোঝা গেছে? তো এবার আমরা দেখে নেব ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে
আদারের ব্যবহার। ইনডেফিনাইট প্রোনাউন আদার। তো ইনডেফিনাইট প্রোনাউন আদার কখন ব্যবহার হবে? ইনডেফিনাইট প্রোনাউন আদার শুধুমাত্র ব্যক্তি বোঝাতে ব্যবহার হয়। বোঝা গেছে? শুধুমাত্র ব্যক্তি বোঝাতে, নট থিংস, কোনো বস্তু বোঝাতে কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহার হবে না। তাহলে as an indefinite pronoun other refers to only person, not thing। বোঝা গেছে যে ইনডেফিনাইট প্রোনাউন আদার কখন ইউজ হবে? শুধুমাত্র ব্যক্তি বোঝাতে, কোনো বস্তু বোঝাতে কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহার হবে না। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে মিস্টার শর্মা, মিস্টার মুখার্জি, মিস্টার শর্মা, মিস্টার মুখার্জি and ধরো দিলাম ইটিসি were invited, বোঝা গেছে? একটা সেন্টেন্স দিলাম। তাহলে বলো এই সেন্টেন্সে ভুল কোনটা? দেখো মিস্টার শর্মা, মিস্টার মুখার্জি এরা কি পার্সন, কোনো বস্তু নয়। আর পার্সনের ক্ষেত্রে কি ইউজ হয় বলেছি? আদার। তাহলে এখানে ইটিসি এটা ভুল, এখানে কি হবে? আদার অ্যাজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন। বোঝা গেছে? ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ইটিসিটা ইউজ করা যাবে না, এর জায়গায় কি ইউজ হবে? আদার। এছাড়া ধরো আর একটা এক্সাম্পল ধরো আমি বললাম লাক্সারি, তারপর ধরো বললাম আইডলনেস, এছাড়া ধরো আর বললাম এক্সট্রাভ্যাগেন্স। লাক্সারি, idleness, extravagance and others were his ruin, লাক্সারি, আইডলনেস, এক্সট্রাভ্যাগেন্স এবং আরো অন্যান্য কিছু হলো তার ধ্বংসের কারণ। তাহলে দেখো যে লাক্সারি, আইডলনেস, এক্সট্রাভ্যাগেন্স এগুলো কি কোনো ব্যক্তি নয়, তার সাথে কি ইউজ হয়েছে? আদার্স। তাহলে আদার্স এদের সাথে ইউজ হবে না, কারণ আদার কখন ইউজ হবে? শুধুমাত্র পার্সনের সাথে, শুধুমাত্র অনলি পার্সন, নট থিং। তাহলে থিং এর সাথে ইউজ হবে না, এগুলো তো একটা থিংস। তাহলে এদের সাথে আমি কখনোই আদার্স এই ইনডেফিনাইট প্রোনাউনটা ইউজ করতে পারবো না। তাহলে কি ইউজ হবে? এখানে ইউজ হবে ইটিসি। ঠিক আছে? এখানে তোমরা ইটিসি লিখতে পারো। আচ্ছা, এবার আমরা দেখবো যে আদার্স এটা অনেক সময় জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেটা কোন সময় ইউজ হয় সেটা এবার আমরা দেখে নেব। আচ্ছা, আদার্স কখনো কখনো বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হবে। তো সেই বস্তুর ক্ষেত্রে কখন ব্যবহার হবে? যখন বিশেষভাবে কোনো বস্তুকে নির্দেশ করা হবে তখন সেই ক্ষেত্রে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে আদার্স ব্যবহার করা যাবে। বোঝা গেছে? যদি কোনো বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে কিন্তু আদার ইউজ হবে। বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র তখনই যখন সেই বস্তুটাকে বিশেষভাবে নির্দেশ করবে। তাহলে দেখো আদার্স ক্যান বি ইউজড, অফ থিংস only when, কখন হবে? only when the things already mentioned have been specifically defined. বোঝা গেছে? মানে
কোনো বস্তুকে যখন স্পেসিফিক্যালি ডিফাইন্ড করবে বা নির্দিষ্ট করে বোঝাবে তখন সেই বস্তুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র আদার ব্যবহার করতে পারবো, আর না হলে অন্য কোনো ক্ষেত্রে কোনো বস্তুর ক্ষেত্রে আদার ইউজ করা যাবে না। আদার ইনডেফিনাইট প্রোনাউন শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কখন বস্তুর ক্ষেত্রে হবে, যখন সেই বস্তুটাকে নির্দিষ্ট করে বোঝাবে। ধরো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে the mangoes that you and one were exhausted, exhausted, exhausted। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, the mangoes that you give me and one were। দেখো ম্যাঙ্গো একটা জিনিস বা বস্তু, তাহলে সেই ক্ষেত্রে আদার ইউজ হবে। কেন হবে? স্পেসিফিক্যালি ডিফাইন্ড করে দিচ্ছে যে সেই ম্যাঙ্গোটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে কি তোমার দেয়া আমটা এখানে স্পেসিফাইড হয়ে যাচ্ছে বা বিশেষ করে বা নির্দিষ্ট করে সেই তোমার দেয়া আমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হয়ে যাচ্ছে, স্পেসিফিক্যালি ডিফাইন্ড হয়ে যাচ্ছে যে তোমার দেওয়া আমটা এবং আদার্স, এবং আরো যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই ওয়ানটা কি হয়ে যাবে, এখানে ওয়ানটা হয়ে যাবে আদার। বোঝা গেছে যে আদার ইনডেফিনাইট প্রোনাউন কখন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা আগে দেখলে যে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে আদার এই ইনডেফিনাইট প্রোনাউনটা ব্যবহার হবে, কিন্তু ব্যতিক্রমী রয়েছে একটা, যে যখন আদার বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কখন হচ্ছে? যখন সেই বস্তুটাকে মেনশন করে দেওয়া হচ্ছে। এক্সাম্পলটা দেখো, দ্য ম্যাঙ্গোস দ্যাট ইউ গিভ মি, সেই আমটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, ঠিক আছে, সেটাও নষ্ট হয়ে গেছে অন্যগুলোর সাথে, অন্যগুলোর সাথে সেটাও তোমার দেয়া আমটাও নষ্ট হয়ে গেছে, বা তোমার দেয়া আমটা মানে ওটাকে হাইলাইট করছে, তোমার দেয়া আমটাকে স্পেসিফাই করছে, সেই জন্য এখানে ওয়ানটা ভুল, এখানে হবে ইনডেফিনাইট প্রোনাউন আদার। বোঝা গেছে? তো এই ছিল ইনডেফিনাইট প্রোনাউন। এবার আমরা দেখে নেব রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন, তো রেসিপ্রোকাল প্রোনাউন মানে বা কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? দেখো রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে হলো একত্রে বা একসাথে। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হলো সেই সর্বনাম যা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একই রকমের কাজকর্মকে নির্দেশ করবে। বোঝা গেছে? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন একই রকমের কাজকর্ম নির্দেশ করবে তখন সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এ রেসিপ্রোকাল প্রোনাউন is used when two or more nouns express a mutual or reciprocal action, mutual or reciprocal action in a sentence, তাহলে দেখো এই রেসিপ্রোকাল প্রোনাউন ইজ ইউজড, রেসিপ্রোকাল প্রোনাউনকে আমরা সেই তখনই ব্যবহার করব when two or more nouns, যখন দুই বা তার বেশি নাউন এক্সপ্রেস আ মিউচুয়াল অর রেসিপ্রোকাল অ্যাকশন, যখন দুই বা তার বেশি নাউন একত্রে কোনো কাজকর্মকে নির্দেশ করবে তখন সেই ক্ষেত্রে আমরা কোন প্রোনাউন ইউজ করব? সেই ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করব। বোঝা গেছে? তো রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? দে আর অ্যাজ ফলোজ। দেখো রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা খুবই কম, রেসিপ্রোকাল প্রোনাউন আছে মাত্র দুটি। সেগুলো কি কি? একটা হলো ইচ আদার, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন, আর একটা কি ওয়ান অ্যানাদার। বোঝা গেছে? রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটি, খুব সংখ্যা খুবই কম, দুটি, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। আচ্ছা, এবার আমরা দেখব যে রেসিপ্রোকাল প্রোনাউন কখন ইউজ করা হবে। ঠিক আছে, দেখি চলো, যে when
টু ইউজ রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা কখন রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করব? দেখো, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন একই কাজকর্ম নির্দেশ করবে তখন আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করব, যেটা আমি প্রথমেই বলেছি। ঠিক আছে, তাহলে নাম্বার 1 কি, যে দে মাস্ট বি বা দেয়ার মাস্ট বি, there must be 2 or more people, 2 or more people or thing or group reciprocating the action, reciprocating the action। বোঝা গেছে যে দেয়ার মাস্ট বি 2 or more people, থিং or গ্রুপ, যে সেখানে 2 বা তার বেশি পিপল থাকবে, অথবা 2 বা তার বেশি বস্তু থাকবে, অথবা কোনো দল বা গ্রুপ থাকবে, রেসিপ্রোকেটিং দ্য অ্যাকশন, এবং তারা একত্রে মিলে একই কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করব। বোঝা গেছে? আর নাম্বার 2 হলো দে মাস্ট বি পারফর্মিং দ্য সেম অ্যাকশন। দেখো, দে মাস্ট বি পারফর্মিং দ্য সেম অ্যাকশন। বোঝা গেছে? দেখো, নাম্বার 1 বলেছি দেয়ার মাস্ট বি 2 or more people, থিং or গ্রুপ রিপ্রোকেটিং বা রেসিপ্রোকেটিং দ্য অ্যাকশন, যে সেখানে 2 বা তার বেশি পিপল, থিং অথবা গ্রুপ একত্রে মিলে কাজ করবে। আর নাম্বার 2 দে মাস্ট বি পারফর্মিং দ্য সেম অ্যাকশন, আর সেই 2 বা তার বেশি লোক বা বস্তু বা গ্রুপ একই কাজ করবে। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে বা এই 2 ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করতে পারবো। তো এবার আমরা দেখে নেব যে রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার হবে। ইচ আদার, তাহলে ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন কখন ইউজ হবে? ইচ আদার is used to refers only to person or things, is used to refer only to person or things। বোঝা গেছে যে ইচ আদার এই রেসিপ্রোকাল প্রোনাউনটা ইউজ হবে টু পার্সন অর থিংস, 2 জন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। বোঝা গেছে? 2টো ব্যক্তি বা 2 জন ব্যক্তি বা 2টি বস্তু, এই ক্ষেত্রে ব্যবহার হবে ইচ আদার। আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার হবে? ওয়ান অ্যানাদার, দেখো ইচ আদার আর ওয়ান অ্যানাদার এই দুটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো ইচ আদারের ব্যবহার তোমরা দেখলে যে 2 জন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইচ আদার ব্যবহার হবে। আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার হবে? ওয়ান অ্যানাদার ইজ used to refer more than two, মানে কি 2 জনের বেশি বোঝাতে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। তাহলে ইচ আদার ব্যবহার হচ্ছে 2 জন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, আর ওয়ান অ্যানাদার ব্যবহার হচ্ছে 2 জনের বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহার হবে। তো চলো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে the two brothers always cooperate with, ঠিক আছে? এরপর ধরো দিলাম যে ইচ আদার, আর ধরো দেওয়া হলো ওয়ান অ্যানাদার। The two brothers always cooperate with each other and one another, যে 2 ভাই সব সময় একে অপরকে সাহায্য করে। তো এই ক্ষেত্রে ইচ আদার ইউজ হবে নাকি ওয়ান অ্যানাদার ইউজ হবে? তো তোমরাই বলো যে ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? দেখো, খুবই সোজা,
টু ব্রাদার্স মানে কি দুইজনের কথা বলা হচ্ছে, দুই ভাইয়ের কথা বলা হচ্ছে, তাহলে দুইজন বোঝালে কোন রেসিপ্রোকাল প্রোনাউনটা ইউজ হয়? দেখো আমি বলে দিয়েছি যে ইচ আদার ইজ ইউজ টু রেফার অনলি টু পারসন, তাহলে দুইজন ব্যক্তি বোঝাতে কোনটা ব্যবহার হবে? ইচ আদার। তাহলে এখানে রাইট আনসার হবে ইচ আদার। বোঝা গেছে? চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো। ধরো আমি তোমাদের বললাম যে রাম অ্যান্ড স্যাম হেল্পড ইচ আদার আর ওয়ান অ্যানাদার। বলো এই সেন্টেন্সে কোনটা রাইট অপশন হবে? রাম অ্যান্ড স্যাম হেল্পড ইচ আদার অ্যান্ড অর ওয়ান অ্যানাদার। ধরো আর একটু দিলাম যে ইন দ্য এক্সাম পরীক্ষায় রাম স্যাম দুজনকে সাহায্য করছে, তাহলে ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে? বলো। দেখো রাম অ্যান্ড স্যাম তাহলে কজনকে বোঝাচ্ছে? দুজন, আর দুজন হলে কি হয়? ইচ আদার। এই যে অনলি টু পার্সন অর থিংস ইন্ডিকেট করবে কাকে? ইচ আদারকে। বোঝা গেছে? তাহলে দুজন বোঝালে কি হবে? ইচ আদার। আচ্ছা ধরো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর সেন্টেন্সটা দেখো। ধরো আমি তোমাদের বললাম যে দ্য এমপ্লয়িজ started blaming, দিয়ে অপশন দিলাম ইচ আদার আর বললাম ওয়ান অ্যানাদার। এবারে তোমরা বলো যে এখানে কোনটা রাইট অপশন হবে? ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার? বলো কোনটা আনসার হবে? দেখো দ্য এমপ্লয়িজ স্টার্টেড ব্লেমিং, তাহলে আমি সেন্টেন্সটা বলেছি দ্য এমপ্লয়িজ। এই যে এমপ্লয়িজ কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? যে এমপ্লয়ীদের কথা বোঝাচ্ছে। আর এমপ্লয়ি কারা? অনেকজন এমপ্লয়ি, সেখানে দুজনের কথা বলেনি। এমপ্লয়িজ মানে কি প্লুরাল, অনেকগুলো এমপ্লয়ি। বোঝা গেছে? অনেকজন এমপ্লয়িজ। তাহলে দেখো এটা মোর দ্যান টু অ্যাসপেক্ট বোঝাচ্ছে। আর দেখো আমি এখানে বলেছি ওয়ান অ্যানাদার ইজ ইউজ টু রেফার মোর দ্যান টু, তাহলে এমপ্লয়িজ মানে কি? যখন এস রয়েছে দেখো এমপ্লয়িজ করেছি, তাহলে এটা প্লুরাল। এমপ্লয়িজ মানে দুজনকে বোঝাচ্ছে না, এখানে দুইয়ের বেশি বোঝাচ্ছে, দুইয়ের বেশি এমপ্লয়ি। তাহলে এখানে যখন দুইয়ের বেশি বোঝাচ্ছে তখন কোন রেসিপ্রোকাল প্রোনাউনটি ইউজ হবে? হয়ে যাবে ওয়ান অ্যানাদার। বোঝা গেছে? তো ওয়ান অ্যানাদার আর ইচ আদারের ব্যবহার হলো এটাই। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, যেটা হলো এই যে ওয়ান অ্যানাদার আর কি পড়লে ইচ আদার, এই দুটো রেসিপ্রোকাল প্রোনাউন। তো ওয়ান অ্যানাদার এর সাথে সবসময় বলবো না, অনেক সময় টু, এই টু কথাটা ইউজ হয়। টু কথাটা কিন্তু কখনোই ইচ আদারের সাথে ইউজ হয় না। ওয়ান অ্যানাদারের সাথে টু এই কথাটা ইউজ হয়। আর ইচ আদারের সাথে কি হয়? ইচ আদারের সাথে উইথ ইউজড হয়। বোঝা গেছে? এটা মনে রাখবে। সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে ইচ আদারের সাথে টু থাকে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আবার যদি ওয়ান অ্যানাদারের সাথে উইথ থাকে তাহলে সেটা ভুল। তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে ওয়ান অ্যানাদারের সঙ্গে টু ইউজ হবে আর ইচ আদারের সঙ্গে উইথ ইউজ হবে। বোঝা গেছে? তাহলে এই ছিল রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউন এখানেই শেষ। আর আজকের ভিডিওটিও এই পর্যন্ত। এই ভিডিওর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।